আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2025 সালের সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের তৃতীয় অধ্যায় পরিবারে শিশুর বেড়ে ওঠা এর 3 নম্বর পর্বে আজকে দেখব পৃষ্ঠা 30-এর কাজ 2-এর সমাধান। শিক্ষার্থীরা, এই ভিডিওটির ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। পাঠ 2, বাংলাদেশে গ্রাম ও শহরের পরিবার। এই পাঠের আলোকে এখানে একটা কাজ আছে। বাংলাদেশে গ্রাম ও শহরের পরিবারের মধ্যে পার্থক্য লিখো। বাংলাদেশে গ্রাম ও শহরের পরিবারের মধ্যে পার্থক্য। বাংলাদেশের গ্রাম ও শহরের পরিবারের মধ্যে কাঠামো, জীবনধারা, নেতৃত্ব ও অর্থনৈতিক ব্যবস্থার ভিত্তিতে বেশ কিছু পার্থক্য লক্ষ্য করা যায়। নিচে গ্রামীণ ও শহরে পরিবারের মধ্যে প্রধান পার্থক্যগুলো তুলে ধরা হলো। এখানে পার্থক্যের বিষয় রয়েছে গ্রামের পরিবার আর শহরের পরিবার। পরিবারের ধরন, সাধারণত যৌথ পরিবার বেশি দেখা যায় গ্রামের পরিবারে, আর শহরের পরিবারে মূলত একক পরিবার বেশি দেখা যায়। জীবিকা, গ্রামের পরিবারে কৃষিকাজ ও ছোটোখাটো ব্যবসার উপর নির্ভরশীল, আর শহরের পরিবার চাকরি, ব্যবসা ও শিল্প খাতে অধিক নির্ভরশীল। নেতৃত্ব, গ্রামের পরিবার পিতৃতান্ত্রিক পরিবার, অধিকাংশ ক্ষেত্রে পরিবারের প্রধান পুরুষ সদস্য, আর শহরের পরিবার সিদ্ধান্ত গ্রহণে নারীদের অংশগ্রহণ তুলনামূলকভাবে বেশি। সম্পত্তি উত্তরাধিকার, গ্রামের পরিবারে পরিবারের জমি উত্তরাধিকার সূত্রে বণ্টিত হয়, যা যৌথ পরিবারের সংহতি ধরে রাখে, আর শহরের পরিবারে নগরায়নের ফলে জমির ভূমিকা কম, ব্যক্তিগত সম্পত্তির গুরুত্ব বেশি। তারপরে আছে সামাজিক বন্ধন, গ্রামীণ পরিবারে পারিবারিক ও সামাজিক বন্ধন শক্তিশালী, আত্মীয়দের মধ্যে যোগাযোগ ঘনিষ্ঠ হয়, আর শহরের পরিবারে ব্যক্তিগত স্বাধীনতা বেশি, তবে সামাজিক বন্ধন তুলনামূলকভাবে দুর্বল হয়। নারীর ভূমিকা, গ্রামের পরিবারে নারীদের সিদ্ধান্ত গ্রহণের সুযোগ সীমিত, তবে পুরুষ অভিবাসনের ফলে কিছু ক্ষেত্রে নারীদের ক্ষমতায়ন বেড়েছে, আর শহরের পরিবারে শিক্ষা ও চাকরির সুযোগ বেশি থাকায় নারীরা পরিবারে বেশি ভূমিকা রাখতে পারছে। বিবাহ ও পরিবার, গ্রামের পরিবারে বিবাহ বিচ্ছেদের হার কম, পরিবারের বন্ধন দৃঢ়, শহরের পরিবারে বিবাহ বিচ্ছেদের হার তুলনামূলকভাবে বেশি। এক অভিভাবক পরিবারের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। অর্থনৈতিক অবস্থা, গ্রামের পরিবারে সাধারণত সীমিত আয়ের উপর নির্ভরশীল, আর শহরের পরিবার অর্থনৈতিকভাবে অধিক সচ্ছল ও ব্যস্ত জীবনযাত্রা। বাসস্থান, গ্রামের পরিবারে বিশাল আঙিনা ও খোলামেলা পরিবেশে বসবাস, আর শহরের পরিবারে সীমিত জায়গায় অ্যাপার্টমেন্ট বা ফ্ল্যাটে বসবাস। তাই হচ্ছে পার্থক্যটা। বাংলাদেশে গ্রাম ও শহরের পরিবার কাঠামোগত ও জীবনযাত্রার দিক থেকে ভিন্ন। গ্রামে এখনও যৌথ পরিবারের প্রচলন থাকলেও সময়ের পরিবর্তনে একক পরিবারের সংখ্যা বাড়ছে। শহরে আর্থিক ও সামাজিক বাস্তবতার কারণে একক পরিবারই প্রধান হলেও নারীদের সিদ্ধান্ত গ্রহণের সুযোগ তুলনামূলকভাবে বেশি। এই হচ্ছে আজকে আলোচনা। আগামী ক্লাসে আমরা 32 পৃষ্ঠায় যে কাজটি আছে, শিশুর সামাজিকীকরণের পরিবর্তনগুলো আলোচনা করো, এটা সমাধান করে দিব। শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখেছো সপ্তম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের তৃতীয় অধ্যায়ের 30 পৃষ্ঠার 2 নং কাজের সমাধান। আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।